হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাতে চাচ্ছি। আ এখানে ৪ টি পেজ আছে। আম ব্যাকগ্রাউন্ডের কোডগুলো নিয়ে পরে কথা বলছি। আগে ১ম এ প্রজেক্টটি দেখে আসি। আবার ওপেন করি। প্রজেক্টটি যখন ওপেন হবে, যখনই প্রজেক্টটি লোড হবে, ওয়েবসাইটটি লোড হবে, তখন এরকম একটা আ স্লাইডার উপরের দিকে যাবে। দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে যে এভারেটটা দেখতে পাচ্ছেন, এভারেটটি আপনার স্ক্রলের সাথে নড়বে। এখানে এর পিছনে ক্যানভাসের মাধ্যমে আমি কিছু ট্যাগসকে মুভ করাচ্ছি। এই ট্যাগগুলি বাড়ি খেয়ে আবার রিটার্ন আসছে। আ এখানে বোঝানো হচ্ছে গিয়ে এই অ্যাভারেটটির মাথায় এখন এই কোডগুলো ঘুরছে। এটা একটা বহিঃপ্রকাশ এখানে চেষ্টা করা হয়েছে। যার কারণে ব্যাকগ্রাউন্ডে এই ট্যাগগুলো ঘুরছে এবং স্ক্রলের সাথে এই অ্যাভারেটটি নড়বে। দেখতেই পাচ্ছেন। আমি যদি এই স্ক্রলটা আবার ব্যাকে নেই, তাহলে সে আবার আগের পজিশনে চলে যাবে। এমনটা না যে প্রতিবার লোড হবে, একবারই এটা হবে না। এটা যতবার আমি স্ক্রল উপরে উঠাবো নামাবো, আপ ডাউনের সাথে রিলেটেড। এবং পাশ থেকে কিছু বাটনের মতো করে ডিজাইন করেছি। তারপরে যদি আরেকটু নিচের দিকে আসি, এখানে আমি এসভিজি ব্যবহার করেছি এবং মোশন পাথ ব্যবহার করেছি। এটাতে আ দেখাই যাচ্ছে যতবার আমি স্ক্রল করব এটাও আমার কম বেশ হতে থাকবে। আচ্ছা, এরপরে যখন আরেকটু নিচে নামবো, তখন এই যে পাশের স্কিলটা, এই স্কিলটা কিন্তু একটু আগেও দেখুন, একটু আগেও কিন্তু এটা বন্ধ ছিল। সর্বশেষ এটা সূর্যের মতো খুলে গেল। এটা হচ্ছে গিয়ে হোম পেজ এবং আমরা বাকি পেজগুলো যদি দেখতে চাই, তাহলে আমাকে এখানে মেনু বারে যেতে হবে। মেনু বারটা আমরা সাধারণত ন্যাব বারটা উপরের দিকে দেয়, কিন্তু আমি সাইডে দিয়েছি এবং এখানে ক্লিক করলে আমার যে ৪ টি পেজ, সে ৪ টি পেজের লিঙ্ক দেখা যাচ্ছে। এখন আমরা হোম তো দেখে আসলাম। তারপর যদি রিজুমেতে যাই, তাহলে রিজুমে পেজটা আমরা জাস্ট একটা পিডিএফ এর মতো বানিয়ে রেখেছি। যখন আমরা এটা কিন্তু এইচটিএমএল এ করা এবং যখন তখন আমরা এটা এডিট করতে পারবো। আর এখান থেকে যদি কেউ ডাউনলোড করতে চায়, তাহলে পিডিএফ আকারে সেটা ডাউনলোড হয়ে যাবে। আমরা ব্যাকে যাই এবং তার পরের পেজ যদি দেখি, মাই ওয়ার্কসে এই পেজটাতে যে মাউসের সাথে একটা বল ঘুরছে, আপনি লক্ষ্য করুন। এবং এখানে যে হোসেন গানির নিচে যে লেখাটা, এটা একটু পরপর চেঞ্জ হচ্ছে। এবং আরেকটু যদি নিচে যাই, সেক্ষেত্রে এইখানে যে লেখাটা, এখানে যখনই আমি মাউসটা নিচ্ছি, আমার একটা ছবি আসবে এবং ছবিটা আমার মাউসের সাথে ঘুরবে। যদি উপরে চলে যায়, এটা চলে যাবে, আবার নিচে আসলে এটা চলে আসবে। তো এই ওয়েব ডিজাইন সার্কেলের জন্য এই ছবিটা, তারপর যখনই নিচে যাচ্ছি, তখন আবার একটা নতুন ছবি আসছে এবং এটাও যার সাথে ঘুরছে। এবং আরেকটু নিচে যখন যাচ্ছি, তখন এখানে আমার বিভিন্ন যে কাজগুলো আমি করেছি, ই-কমার্স এবং বিভিন্ন টেলউইন্ডস সিএস এর সাহায্যে যেগুলো করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। এবং আরেকটু নিচে গেলে এখানে আর কিছুই নেই সেরকম। জাস্ট পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়েছি, সাইডে ছবি দেওয়া আছে। এগুলোও কিন্তু ছবি। এবং তারপরে হচ্ছে কন্টাক্ট পেজে যাচ্ছি। কন্টাক্ট পেজে এটা অ্যাক্টিভ করা খুব পুরো ওয়েবসাইটটি আমি আসলে ব্ল্যাকের উপরে করেছি। বর্তমানে এটা খুব স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে, এই জন্যই। তো এখানে টেকনোলজি হিসেবে আমরা HTML CSS ব্যবহার করেছি, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি। কারণ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করাতে অনেক বেশি গ্রিপ আমি পেয়েছি। আমি আমার ইচ্ছা মতো কাজগুলো করতে পেরেছি, যেটা কোনো ফ্রেমওয়ার্ক করতে গেলে অনেক সময় লাগবে। কারণ ইউনিক কাজ করতে গেলে, নিজের মতো করে কাজ করতে গেলে জাভাস্ক্রিপ্টটা আমি সবচেয়ে বেশি প্রেফার করব।
আর এছাড়া ওই মোশনটার জন্য অ্যাভাটারের যে মোশনটা হয়েছে, এই মোশনটার জন্য আমরা জিসেপ ব্যবহার করেছি। এটাও রতে করা যেত, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি কোড লেখা লাগতো, এবং যেহেতু জিসেপ এই সুবিধাটা দিচ্ছে তাই জিসেপ এর মাধ্যমেই কাজটা করেছি। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে জিসিপ আমাকে কাজটা করতে দিলেও এটা আপলোড করতে দিবে না, রেস্ট্রিকশন আছে। সে কারণেই এটার ভিডিও তৈরি করা এবং আপলোড করা। এখানে অনেকগুলো ছবির সাথে এটা কাজটা করা হয়েছে। আশা করি প্রজেক্টটি ভালো লাগবে। ধন্যবাদ।